ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি স্ন্যাক্স রেসিপি। এখানে রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে, আর নিয়ে নিচ্ছি কিছু মশলা। এখন আমি আলুগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। এটা হাত দিয়ে চটকে নিলেও হতো, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হবে। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলু ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেল। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিব কিছুটা মশলা, যেমন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আদা কুচো, ধনেপাতা। এখন সব সহ সুন্দর করে মাখতে হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ। সব সহ এখন খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাইডে একটা সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। আমি এখানে হাফ কেজি ময়দা নিয়েছি। ময়দাগুলোতে প্রথমে দিয়ে দিলাম লবণ, অল্প আধা চা চামচ লবণ দিলাম, দিয়ে দিলাম তেল। এখন খুব ভালো করে ময়াম দিয়ে নিব, তাতে রেসিপিটা খাস্তা হবে। দিয়ে দিলাম জল, অল্প অল্প করে জল দিয়ে ভালো একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটা ভালো করে একটু মেখে নিয়ে, আবার একটু মেখে নিয়ে কয়েকটা লেচি করে নিচ্ছি। যে কটা লেচি হচ্ছে সে কটা লেচি করে নিচ্ছি। আমার এখানে মোটমাট 5-6টা মতন লেচি হয়েছিল। বেশ বড় বড় সাইজে লেচি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ছোটো বা বড় আরও বড় করতে পারেন। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে কিছু মশলা এখন অ্যাড করব, যেরকম লঙ্কা গুঁড়ো। আমি এটা একটু স্পাইসি করে করছি জন্য আমি একটু বেশি লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু ময়দাটাও গুলিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লবণ, চিলি ফ্লেক্স। এখন অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এখানে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। বেশ বড় সাইজ করে একটা রুটি বেলে নিব। যতটা বড় করতে পারবেন, অসুবিধা নেই। আমার এখানে লেচিগুলোও বেশ বড় ছিল, যার জন্য আমার রুটিটা বেশ বড় হয়েছে আর একটু মোটাও হয়েছে। আপনারা চাইলে ছোটো ছোটো করে পাতলা করেও করতে পারেন। একটা বড় সাইজের রুটি করে নিলাম। এখন রুটির মধ্যে ওই আলুর পুরটা আমি লাগিয়ে নিচ্ছি। আমি ঠিক যেমন করে লাগাচ্ছি আপনাদের ঠিক সেরকম করেই লাগিয়ে নিতে হবে। দেখে বুঝে নিতে হবে। এটা পুরো রুটিটা জুড়ে লাগাতে হবে। সাইডে একটু করে বাদ রেখে, হাফ ইঞ্চি মতন করে বাদ রেখে পুরো রুটিটাতে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি রুটিটাকে দু হাতের সাহায্যে একটু হালকা রোল করে নিচ্ছি। ঠিক এরকম এক সাইড থেকে ধরে নিয়ে দু হাতের সাহায্যে একটু টাইট রোল করে নিচ্ছি।
খুব ভালো করে টাইট একটা রোল করে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে আমি 1 ইঞ্চি মতন সাইজ করে করে কেটে নিচ্ছি। প্রথমে কাটা টুকরোটা বাদ চলে যাবে, কারণ ওর মধ্যে কিছু নেই। আর বাকিগুলো থেকে আমাদের 7-8টা মতন হয়েছে টুকরো। তো ঠিক এরকম হাত দিয়ে একটু চেপে চেপে একটু গোল শেপ করে নিতে হবে, ঠিক যেমনটা আমি করে দেখাচ্ছি ঠিক সেরকম। যদি আপনাদের হাতে লেগে যায়, যদি অসুবিধা মনে হয়, তাহলে একটু আটাও লাগিয়ে নিতে পারেন। পেছন সাইডটা একটু আটা লাগিয়ে নিলে নিচের সাইডটা তাহলে সুন্দর উঠে উঠে আসবে। হয়ে গেল আমার কয়েকটা রেডি করা। এখন যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ময়দার, সেই মিশ্রণের মধ্যে এক একটা করে ডোবাবো। আর ঠিক এরকম চামচের সাহায্যে তুলে তুলে নিয়ে তেলে ছাড়বো। আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলে। ঠিক এরকম করে আমি সমস্ত লেচিগুলো এক এক করে তুলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খেতে খুবই টেস্টি হয় আর খুব সহজভাবে করে দেখালাম। বিকেলে চায়ের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো হয়, বাচ্চার থেকে বড় সবারই পছন্দ হবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, এরকম ছোটোখাটো রেসিপি আমি অনেক আনবো। যদি রেসিপিটা ভালো লাগে বা অন্য কোনো কিছু দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আমি প্লেটিং করে দেখাচ্ছি, দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে।